আপনি কি কখনো কল্পনা করেছেন যদি জীবনের সব দরজা একের পর এক বন্ধ হয়ে যায়, যদি পৃথিবীর প্রতিটি মানুষ আপনাকে প্রত্যাখ্যান করে, যদি রাতের অন্ধকারে দাঁড়িয়ে আপনি শুধু আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, আমি তো আর কাউকে বলতে পারছি না, তখন আল্লাহ কি করেন? তিনি কি নীরব থাকেন, নাকি ঠিক তখনই এমন কিছু ঘটান যা মানুষের কল্পনাকেও হার মানিয়ে দেয়? চলুন আজকের ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এমন এক রাতের গল্প, যে রাত শুধু ইতিহাস নয়, শুধু অলৌকিক ঘটনা নয়, এই রাত একজন ভেঙে পড়া মানুষের আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার গল্প। এই গল্পের শুরু সেই সময় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সবচেয়ে ভারী হয়ে উঠেছিল। চারদিক থেকে কষ্ট, বুকের ভেতর চাপা দীর্ঘশ্বাস, আর আকাশের দিকে তাকিয়ে চুপচাপ সহ্য করে যাওয়া। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন তার সাহস, তার শান্তি, তার নির্ভরতার জায়গা, তিনি নেই। আবু তালেব, যার ছায়ায় তিনি দাঁড়িয়েছিলেন সমাজের সামনে, তিনিও নেই। মক্কার গলিগুলো আগের মতোই আছে, কিন্তু সেই গলিতে হাঁটলে এখন আর কেউ মাথা নিচু করে সম্মান দেখায় না, বরং কেউ পাথর তোলে, কেউ হাসে, কেউ বলে এই লোকটা পাগল। তিনি তায়েফে গিয়েছিলেন, হৃদয়ে ছিল সামান্য আশা, হয়তো এখানকার মানুষ শুনবে, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল অপমান। শিশুদের হাতে পাথর, শরীর বেয়ে রক্ত, জুতো ভিজে যাচ্ছে। সেই অবস্থায় তিনি বসে পড়েছিলেন, চোখ তুলে বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর রাগান্বিত না হও, তবে আমার আর কোনো কষ্ট নেই। এই দোয়া বাতাসে ছিল, এই কষ্ট আল্লাহ দেখছিলেন। ঠিক তখনই সেই রাত এলো। মক্কা নিস্তব্ধ, চারপাশে গভীর নীরবতা, মানুষ ঘুমিয়ে, পৃথিবী যেন থেমে আছে। সেই রাতেই জিব্রাইল আলাইহিসসালাম এলেন। তার সঙ্গে এমন এক বাহন যা মানুষ কখনো দেখেনি, বুরাক, চোখ ধাঁধানো, আলো ঝলমলে, বিদ্যুতের মতো দ্রুত। এই বাহন ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো, এক ভাঙা হৃদয়কে সম্মান দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক খোলা হলো, জমজমের পানি দিয়ে ধুয়ে দেওয়া হলো হৃদয়। কোনো ভয় নয়, কোনো কষ্ট নয়, শুধু প্রশান্তি। যেন আল্লাহ বলছেন, তুমি প্রস্তুত হও, আজ তোমাকে এমন কিছু দেখানো হবে যা আর কাউকে দেখানো হয়নি। তারপর শুরু হলো যাত্রা, মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস। পাহাড়, মরুভূমি, আকাশ, সব কিছু পেরিয়ে গেল এক মুহূর্তে। রাতের নীরবতা ভেঙে বুরাক ছুটে চলছে। এই সফর শুধু দেহের ছিল না, এই সফর ছিল বিশ্বাসের, এই সফর ছিল আল্লাহর সঙ্গে সাক্ষাতের পথে হাঁটা। বায়তুল মুকাদ্দাসে পৌঁছে তিনি নামলেন। সেখানে এমন এক দৃশ্য যা শুধু কল্পনা নয়, বাস্তব। পৃথিবীতে যত নবী এসেছেন সবাই সেখানে উপস্থিত। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সবাই। আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নামাজে ইমামতি করলেন। এটা ছিল ঘোষণা, শেষ নবী, সব নবীর নেতা। এরপর শুরু হলো আকাশের পথে যাত্রা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, প্রতিটি দরজা খুলছে সম্মানের সঙ্গে। ফেরেশতারা জিজ্ঞেস করছে, কে এসেছেন? উত্তর আসছে, মুহাম্মদ। দরজা খুলে যাচ্ছে। আদম আলাইহিসসালাম দোয়া করছেন, ঈসা ও ইয়াহিয়া আলাইহিসসালাম স্বাগত জানাচ্ছেন। ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যে আকাশ আলোকিত। মূসা আলাইহিসসালামের চোখে উম্মতের দরদ। এক আসমান থেকে আরেক আসমানে উঠছেন তিনি। প্রতিটি ধাপে সম্মান, প্রতিটি ধাপে ভালোবাসা। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মামুরের পাশে। আর তারপর এমন এক জায়গা যেখানে জিব্রাইল আলাইহিসসালাম থেমে গেলেন, বললেন, এখান থেকে আমি আর এগোতে পারি না, যদি এগোই পুড়ে যাব, কিন্তু আপনি এগিয়ে যান। এখান থেকে পথ একা, কোনো ফেরেশতা নেই, কোনো শব্দ নেই, শুধু আল্লাহর নৈকট্য। এই নৈকট্যে এমন কিছু ঘটল যা ভাষায় ধরা যায় না। আল্লাহ তার বান্দাকে এত কাছে ডাকলেন যত কাছে আর কাউকে ডাকেননি। এই নৈকট্যের উপহার ছিল নামাজ, উম্মতের জন্য। প্রথমে 50 ওয়াক্ত, পরে কমে 5, কিন্তু সওয়াব রয়ে গেল 50-এর সমান। যেন আল্লাহ বললেন, এই নামাজই হবে আমার বান্দা আর আমার মাঝে সরাসরি সংযোগ। এই সফরে তিনি জান্নাত দেখলেন, শান্তি, আলো, প্রশান্তি। আর দেখলেন জাহান্নাম, কঠিন, ভয়ঙ্কর। দেখলেন কিছু মানুষ সুদের কারণে শাস্তি পাচ্ছে, কিছু মানুষ গীবতের কারণে। এসব দেখানো হলো যেন তিনি ফিরে এসে মানুষকে সতর্ক করেন। রাত শেষ হওয়ার আগেই তিনি ফিরে এলেন মক্কায়।
বিছানা তখনও উষ্ণ, কিন্তু তার হৃদয় আর আগের মতো নেই। তিনি আকাশ ছুঁয়ে এসেছেন। সকাল হলে তিনি সত্য কথা বললেন। কেউ হাসল, কেউ অবিশ্বাস করল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি যদি বলেন তবে তা সত্য। এই বিশ্বাসই তাকে সিদ্দিক বানিয়েছে। এই রাত আমাদের শেখায়, যখন দুনিয়া কাউকে একা করে দেয়, তখন আল্লাহ তাকে নিজের কাছে টেনে নেন। যখন কষ্ট চরমে পৌঁছায়, তখনই সম্মান নেমে আসে আকাশ থেকে। নামাজ কোনো বোঝা নয়, এটা সেই রাতের উপহার, যে রাতে এক ভাঙা হৃদয় আকাশ পেরিয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছিল। তিনি আকাশ ছুঁয়ে ফিরে এসেছিলেন, কিন্তু পৃথিবীর মানুষ তখনও আকাশের সেই সত্যের জন্য প্রস্তুত ছিল না। সকালের আলো মক্কার ঘরগুলোতে পড়তেই চারদিকে ফিসফাস শুরু হলো। মুহাম্মদ নাকি এক রাতেই বাইতুল মুকাদ্দাস হয়ে আকাশ ঘুরে এসেছেন। কেউ অবাক, কেউ হাসছে, কেউ আবার সুযোগ খুঁজছে তাকে ছোট করার। যাদের হৃদয় আগেই শক্ত হয়ে গিয়েছিল, তারা এটাকে বানিয়ে নিল বিদ্রূপের অস্ত্র। তারা বলল, এ কেমন কথা, 1 মাসের পথ এক রাতে? তারা দৌড়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ভাবল আজ হয়তো বন্ধুত্ব ভেঙে যাবে, কিন্তু তিনি শুধু বললেন, তিনি যদি বলেন তবে তা সত্য। এই এক লাইনের ভেতর ছিল পাহাড় সম ঈমান, আর এই ঈমানই ইতিহাসে তাকে আলাদা করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষের প্রশ্নের জবাব দিচ্ছিলেন শান্তভাবে। কেউ বাইতুল মুকাদ্দাসের বর্ণনা চাইলে আল্লাহ তার সামনে স্পষ্ট করে তুলে ধরলেন সেই দৃশ্য। তিনি একের পর এক নিখুঁত বর্ণনা দিলেন। অবিশ্বাসীরা চুপ হয়ে গেল, কিন্তু বিশ্বাস করল না, কারণ সমস্যা প্রমাণে নয়, সমস্যা ছিল হৃদয়ে। যে হৃদয়ে আল্লাহ সামনে ঝুঁকতে চায় না, সে হাজার প্রমাণ পেলেও অস্বীকার করবেই। এই ঘটনার পর ঈমান আর কুফরের মাঝখানে যেন এক গভীর রেখা টানা হয়ে গেল। যারা সত্যিকার অর্থে বিশ্বাসী, তাদের ঈমান আরও শক্ত হল, আর যারা ভেতরে ভেতরে সন্দেহ লুকিয়ে রেখেছিল, তারা ঝরে পড়ল। এই রাত শুধু সফরের রাত নয়, এই রাত ছিল বাছাইয়ের রাত। মিরাজ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিকে তাকালেন অন্য চোখে। তিনি জানতেন মানুষ কষ্টে ডুবে আছে, কেউ দারিদ্র্যে, কেউ পাপে, কেউ হতাশায়। তাই আল্লাহ তাকে যা দেখিয়েছেন তার সব কিছু তিনি লুকিয়ে রাখলেন না। তিনি জান্নাতের কথা বললেন, যেন মানুষ আশা হারিয়ে না ফেলে। তিনি জাহান্নামের কথা বললেন, যেন মানুষ গাফেল না থাকে। তিনি বললেন নামাজের কথা, কারণ এই নামাজই হবে সেই সিঁড়ি যেটা মাটির মানুষকে আকাশের সঙ্গে যুক্ত করবে। তিনি বললেন, নামাজ এমন ইবাদত যা মিরাজ ছাড়া আর কোনো ফরজ হয়নি। এটা কোনো ফেরেশতার মাধ্যমে পাঠানো হয়নি, এটা সরাসরি আল্লাহর কাছ থেকে আনা উপহার। যখন একজন মানুষ নামাজে দাঁড়ায়, সে আসলে নিজের ছোট্ট মিরাজে দাঁড়ায়। সে তখন দুনিয়ার সব কোলাহল ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ায়। এই কথাগুলো শুধু উপদেশ ছিল না, ছিল এক পিতার মতো দরদ। মিরাজের রাত তার নিজের কষ্ট লাঘব করেছিল, কিন্তু উম্মতের দায়িত্ব তার কাঁধে আরও ভারী করে দিয়েছিল। তিনি জানতেন এই উম্মতের মধ্যে কেউ কেউ তার কথা শুনে কাঁদবে, আবার কেউ কেউ মুখ ফিরিয়ে নেবে। তবুও তিনি থামেননি। তিনি মানুষকে ডেকেছেন, ধৈর্য ধরেছেন, অপমান সহ্য করেছেন, কারণ তিনি আকাশ থেকে দেখে এসেছেন শেষটা কোথায়। এই ঘটনার পরও মক্কার অত্যাচার কমেনি, বরং বেড়েছে। কিন্তু তার চোখে এখন আর শুধু মক্কা নেই, তার চোখে আকাশ আছে। তিনি জানতেন এই কষ্ট চিরকাল থাকবে না। একদিন এই দাওয়াত পুরো পৃথিবী ছড়িয়ে পড়বে। একদিন সেই মানুষরাই নামাজে দাঁড়াবে যারা আজ পাথর ছুঁড়ছে। মিরাজ আমাদের শেখায় কষ্ট আল্লাহর অবহেলা নয়, অনেক সময় কষ্টই হয় সম্মানের দরজা। শেখায় যখন কেউ বলে আমি আর পারছি না, ঠিক তখনই আল্লাহ বলেন তুমি প্রস্তুত হও। শেখায় নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নেই, যে পথ সরাসরি আল্লাহর কাছে নিয়ে যায়। এই গল্প শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এই গল্প আমাদের সবার। যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, যখন মনে হয় কেউ বুঝছে না, তখন এই মিরাজ আমাদের বলে আকাশের দরজা এখনও বন্ধ হয়নি। নামাজে দাঁড়াও, সিজদায় মাথা রাখো, আর বলো হে আল্লাহ, তুমি তো দেখছো। এই বিশ্বাস নিয়েই তিনি চলেছেন, এই বিশ্বাস নিয়েই উম্মত গড়ে উঠেছে, আর এই বিশ্বাস নিয়েই আজও কোটি কোটি মানুষ দিনে 5 বার আকাশের দিকে নয়, বরং আল্লাহর দিকে ফিরে দাঁড়ায়। এই বিশ্বাস নিয়েই তিনি সামনে এগিয়ে চললেন। মেরাজের সেই রাত তার ভেতরে এমন এক শক্তি রেখে গিয়েছিল যা চোখে দেখা যায় না,
কিন্তু প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি ধৈর্যে, প্রতিটি নীরব সহ্য করার মুহূর্তে তা ঝরে পড়ত। মানুষ যখন আবার তাকে অপমান করত, তিনি আকাশের কথা মনে করতেন। যখন কেউ বলতো তুমি মিথ্যা বলছো, তিনি সেই রাতের নীরব সাক্ষ্যকে মনে করতেন। কারণ তিনি জানতেন সত্য কখনো মানুষের সংখ্যায় প্রমাণ হয় না, সত্য প্রমাণ হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতায়। তিনি উম্মতকে বোঝাতে থাকলেন, নামাজ শুধু কয়েকটি নড়াচড়া নয়, এটা হৃদয়ের শুদ্ধতা। যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, তখন আসলে সে নিজের মেরাজের সিঁড়িটা ভেঙে ফেলে। আর যখন নামাজ ধরে রাখে, যত দুর্বলই হোক, যত পাপই থাকুক, আল্লাহর দরজা তখনও তার জন্য খোলা থাকে। এই কথা তিনি শুধু মুখে বলেননি, নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। কষ্টের দিনে, নিরাপত্তার দিনে, আনন্দের দিনে নামাজ ছিল তার আশ্রয়। মেরাজের রাতে তিনি এমন দৃশ্য দেখেছিলেন যা তাকে কাঁদিয়েছিল। কিছু মানুষ দেখলেন যাদের মুখ আগুনে ঝলসে যাচ্ছে, কারণ তারা মানুষের সম্মান নিয়ে খেলেছিল। কিছু মানুষ দেখলেন যাদের পেট পাহাড়ের মতো, কারণ তারা সুদে ডুবেছিল। কিছু মানুষ দেখলেন যারা নিজেদের জিহ্বা কেটে কেটে খাচ্ছে, কারণ তারা গীবত করত। এই দৃশ্যগুলো তিনি ভুলে যাননি। তিনি জানতেন মানুষ যদি এগুলো না শোনে, তবে তারা অন্ধকারেই হাঁটবে। তাই তিনি বারবার বলতেন, জান্নাত সহজ নয়, কিন্তু পথটা পরিষ্কার। জাহান্নাম কঠিন, কিন্তু সতর্কতা স্পষ্ট। মানুষ নিজের হাতে নিজের পরিণতি গড়ে। আল্লাহ জুলুম করেন না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। এই কথা বলার সময় তার কণ্ঠে ছিল ব্যথা, কারণ তিনি কাউকে হারাতে চাননি। তিনি চেয়েছিলেন শেষ মানুষটাও যেন ফিরে আসে। মেরাজ আমাদের আরেকটা কথা শেখায়, আল্লাহ দূরে নন, আমরা দূরে সরে যাই। তিনি এত কাছে যে সিজদায় গেলে বান্দা আর রবের মাঝে কোনো পর্দা থাকে না। সেই জন্যই নামাজে সবচেয়ে কাছের মুহূর্তটা হলো সিজদা। এই সিজদায় যে চোখ ভিজে যায়, আল্লাহ সেই চোখকে কখনো অবহেলা করেন না। এই উম্মতের পথ সহজ ছিল না। সামনে হিজরত আসবে, যুদ্ধ আসবে, ক্ষুধা আসবে, শহীদ হওয়ার দৃশ্য আসবে। কিন্তু মেরাজের রাত প্রমাণ করে দিয়েছিল শেষটা অন্ধকার নয়, শেষটা আলো। আল্লাহ তার রসুলকে আকাশে তুলে দেখিয়েছেন এই দাওয়াত থামবে না। পৃথিবীর যত শক্তিই বাধা দিক, আল্লাহর পরিকল্পনা চলবেই। আজ যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, যখন মনে হয় আমার দোয়া কবুল হচ্ছে না, আমার কান্না কেউ শুনছে না, তখন এই মেরাজ আমাদের ডাক দেয়। বলে, এক রাতে আল্লাহ তার বান্দাকে ডাকতে পারেন, আজও ডাকতে পারেন। শুধু দরকার বিশ্বাস, দরকার ধৈর্য, দরকার নামাজে ফিরে যাওয়া। মেরাজ শুধু অতীতের গল্প নয়। প্রতিদিন ফজরের আজান আমাদের বলে, ওঠো, তোমার জন্যও ডাকা আছে। প্রতিটি আজান যেন আকাশ থেকে নেমে আসে, হে মানুষ, আল্লাহ তোমাকে ডাকছেন। যে এই ডাকে সাড়া দেয়, সে কখনো একা থাকে না। আর যে মুখ ফিরিয়ে নেয়, সে ভিড়ের মাঝেও নিঃসঙ্গ থাকে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ শুধু এক রাত ছিল না, এটা ছিল সারা জীবনের শক্তি। আর উম্মতের জন্য এটা হলো আশার দরজা। যত নিচেই পড়ে যাই না কেন, সিজদা আমাদের আবার তুলে ধরতে পারে। যত অন্ধকারই হোক না কেন, নামাজ আলো জ্বালাতে পারে। এই গল্প আমাদের বলে, হতাশ হয়ো না, আল্লাহ দেখছেন, তোমার কষ্ট বৃথা যাবে না। ঠিক সময় ঠিক দরজা খুলে যাবে, হয়তো দুনিয়ার দরজা নয়, আকাশের দরজা। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে লিখুন নামাজ আপনার জীবনে কী পরিবর্তন এনেছে।